নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব অবশ্যই তাৎপর্যপূর্ণ। 2026-এর ভোটকে সামনে রেখে বিজেপি কোনোভাবেই চাইছে না যে মুসলিম সম্প্রদায়ের ভোট কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে তাদের দিকে কাছে টানতে তাদের কোনো আগ্রহই নেই। এই কথা কিন্তু বারংবার বিজেপির বিভিন্ন নেতাদের মুখে আমরা ঠাড়ে ঠোড়ে শুনতে পাচ্ছি, কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একদম স্পষ্টত বলে দিচ্ছেন যে কোনোভাবেই মুসলিমরা তাদেরকে ভোট দেয় না, সুতরাং মুসলিম ভোটের কোনো প্রয়োজনই তারা বোধ করছেন না এবং শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতেই তারা বিধায়ক হয়েছেন। এবং গত পরশুদিন যখন বিধানসভা থেকে সাসপেন্ড হলেন, পাশে অগ্নিমিত্রা পালকে নিয়ে দাঁড় করিয়ে তিনি একই কথা বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি বলেছিলেন যে হিন্দুদের ভোটে জিতে তারা হিন্দুত্ববাদী ভোটের ভিত্তিতে বিধায়ক হয়েছেন এবং হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো, তাই জন্য তারা মুখ খুলেছেন। এই যে বক্তব্য একদম সরাসরি কিন্তু কার্যত বিভিন্নভাবে বিদ্রুপের মুখোমুখিও পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে শাসক দলের পক্ষ থেকে। এবং যে প্রশ্নটা বারংবার উঠে আসছে যে শুধুমাত্র হিন্দুবাদী ভোটকে সামনে রেখে কিংবা হিন্দুবাদী ভোটের উপর ভিত্তি করে কি রাজ্য বিজেপি পারবে এই বৈতরণী পার হতে? তার কারণ 2024-এর নির্বাচনে কিন্তু অসাধারণ ফল করেছে তৃণমূল কংগ্রেস। 29টি লোকসভা সিট তারা পেয়েছে এবং কনফিডেন্ট তারা যে 200-র বেশি সিট তো তারা পাচ্ছে এবং কতটা তাদের মার্জিন বাড়াবে তারা সেইটা নিয়ে তারা যখন চিন্তিত। রাজ্য বিজেপির একাধিক নেতা এবং শুভেন্দু অধিকারী বলছে যে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোট কিছু পার্সেন্ট বেড়ে গেলেই 39 থেকে 46-এর দূরত্বটা তারা কভার করলেই তারা নাকি একদম সরাসরি নবান্নে গিয়ে বসবে। রাজ্য বিজেপির কি স্ট্যান্ড পয়েন্ট, রাজ্য বিজেপির কি পদ্ধতি লড়াই করবার 2026-এ, সেটা আমাদের কাছে পরিষ্কার না হলেও শুভেন্দু অধিকারী নিজে কি চাইছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত তিনি কি চাইছেন সেটা তিনি বারংবার তার সবার সামনে কিন্তু একাধিকবার কথাটা বলছেন যে কোনোভাবেই মুসলিম ভোট কিংবা সংখ্যালঘু ভোট বিজেপি পায় না, তাই মুসলিম সম্প্রদায়ের ভোট কিংবা সংখ্যালঘু ভোটের দিকে তাকানোরই দরকার নেই। এবং তার যে সেই একটা বিখ্যাত উক্তি তিনি করেছিলেন একদম সবার সামনে যে নো নিড সংখ্যালঘু মোর্চা, এবং এই যে বক্তব্য এবং এই বক্তব্য থেকে তিনি উইথড্র করলেও তৎকালীন সময় উইথড্র করলেও তার বক্তব্য তিনি কিন্তু এই বক্তব্যের ভিত্তিতেই সামগ্রিকভাবে 2026-এর ভোট লড়তে চাইছেন এবং তিনি বুঝে গিয়েছেন যে হিন্দুদের ভোটের ওপর ভিত্তি করেই বিজেপিকে পশ্চিমবঙ্গে লড়াইটা লড়তে হবে। এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছেন অনেক বিজেপি নেতা। আমরা দেখতে পেয়েছি তথাগত রায় ব্যাট ধরেছেন শুভেন্দু অধিকারীর হয়ে এবং বহু বিজেপির নেতা কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারীর পদ্ধতিটাকে সঠিক বলেই মনে করছেন। তার কারণ ইতিমধ্যেই ঘটে গিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে একটা সামগ্রিকভাবে হিন্দুদের উপর নিপীড়নের খবর উঠে আসছিল, সেই খবর কিন্তু বারংবার পশ্চিমবঙ্গের যে হিন্দুত্ববাদী ভোট রয়েছে তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করেছে বিজেপি এবং সেই যে ইনজেক্ট করার চেষ্টা করেছে বিজেপি সেটাকে কিন্তু কোথাও গিয়ে ভোট বাক্সে একটা লাভবান হবে বলেই মনে করছে বিজেপির একাধিক নেতারা। এবং 2026-এ অবশ্যই শুভেন্দু অধিকারীর বক্তব্য যে বর্তমানে যে বিজেপি 39% ভোট পাচ্ছে, মোট ভোটের 39% ভোট যদি বিজেপি পেয়ে থাকে সেটাকে আরো 5-6% যদি বাড়াতে পারে তাহলেই কিন্তু কোনোভাবে একদম সরাসরি মসনদে বসতে চলেছে 2026-এ বিজেপি। কিন্তু সেটা কতটা সহজ কাজ সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে একদম বারংবার হিন্দু ভোট ছেড়ে দিচ্ছেন, শুধুমাত্র মুসলিম ভোট কিংবা সংখ্যালঘু ভোটের ভিত্তিতে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু নয়। তার কারণ আমরা গতকালের যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি বিধানসভার অভ্যন্তরে, তিনি কিন্তু বারংবার যে কথাটা বলছেন তিনিও হিন্দু হিসেবে গর্বিত, তিনি ব্রাহ্মণের সন্তান, এই কথা বলার মাধ্যমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও একদম সরাসরি হিন্দু ভোটটাকে টার্গেট করে তিনি কিন্তু সেই সেন্টিমেন্টটাকেও জাগিয়ে রাখছেন। অন্যদিকে তিনি আবার বলছেন যে তিনি একদম সর্বধর্মের একজন মানুষ হিসাবে পরিচিত হতে বেশি ভালোবাসেন, সুতরাং কোনোভাবেই কিন্তু কোনো সংখ্যালঘু কিংবা কোনো সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ হিসেবে তিনি ভোট লড়বেন না, তৃণমূল কংগ্রেস ভোট লড়বে না, সেটা জানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অন্যদিকে বিজেপির যে স্ট্যান্ড পয়েন্ট, বিজেপি বিরোধী দলনেতার যে স্ট্যান্ড পয়েন্ট মূলত বলতে গেলে সেটা কিন্তু বেশ খানিকটা অন্য, শুধু হিন্দু ভোটকে কেন্দ্র করেই তারা লড়তে
চাইছে। আমরা অবশ্যই নজর রাখবো যে আরো 1 বছর 1.5 মাস বাকি আছে এই ভোট সামনে আসতে, এবং এই যে ভোট হবে বিধানসভার ভোট, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লড়াই করছেন। তার যে স্ট্র্যাটেজি, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি একদম ভোট লড়াইটা নামতে চলেছেন। এবং আমরা দেখেছি 25শে ডিসেম্বর গির্জায় যাওয়ার থেকে একদম মহরমের সময় তিনি যেভাবে একদম মুসলিম মানুষদের কিংবা সংখ্যালঘু মানুষদের বিভিন্নভাবে একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকেন, কিংবা নিজের বলে দাবি করেন, উৎসব সবার বলে তিনি দাবি করেন, ধর্ম যার যার উৎসব সবার, এই যে স্লোগানগুলো ব্যবহার করেন, তার মাধ্যমে কিন্তু সাধারণ আপামর ভোটারের মধ্যে অত্যন্ত প্রচলিত মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে স্ট্যান্ড পয়েন্ট, বারংবার তিনি বলছেন রাজ্য বিজেপির স্ট্যান্ড পয়েন্ট হিসেবেই আমরা সেটাকে ধরে নিতে পারি, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য শুধু হিন্দুত্ববাদী ভোট, সেটা কি কোনোভাবে শুধু বিজেপির পক্ষে পাওয়া সম্ভব? আমরা কিন্তু তা মনে করছি না। তার কারণ অনেকগুলো ফ্যাক্টর কিন্তু ভোটের ক্ষেত্রে কাজ করে। লক্ষ্মীর ভান্ডার, মহিলা ভোট, স্বাস্থ্যসাথী, এই প্রকল্পগুলো কোথায় যাবে? এগুলোর কোনো বেনিফিটই কি মানুষ মনে রাখবেন না ভোট দেওয়ার সময়? তারপর বাংলার বাড়ি বলে নতুন যে প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,20,000 টাকা করে প্রত্যেকজন বেনিফিশিয়ারির একদম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেলছেন রাজ্য সরকারের তরফ থেকে, সেই টাকাগুলো কোথায় যাবে? এবং অবশ্যই কিন্তু 2025 সালের যে কর্পোরেশন ইলেকশন হওয়ার কথা, সেই ক্ষেত্রে কিন্তু তার আগে বিভিন্ন শহরাঞ্চলে রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাটের যে কার্য মেরামত আমরা কলকাতা শহর ঘুরলেই বুঝতে পারছি, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 2026-এর ভোটকে মাথায় রেখে। এবং সেই জায়গাগুলো কি ফ্যাক্টর করবে না কোনোভাবেই ভোটের ক্ষেত্রে? আমরা দেখেছি যে দিল্লির ভোটে যেভাবে সরকারকে বিরোধিতা করা এবং দুর্নীতিগ্রস্ত আপ সরকারকে, দুর্নীতির কথাটা মানুষের মধ্যে ইনজেক্ট করা, সেই কাজটা কিন্তু এইখানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির কোনো নেতাই করতে পারছেন না বা চাইছেন না। তারা বারংবার সেই হিন্দুত্ববাদী একটা ধোয়া তুলতে চাইছেন এবং শুধুমাত্র তার উপর ভিত্তি করেই তারা ভোট বৈতরণী পার হতে চাইছেন। তবে সহজভাবে কিন্তু দেখতে গেলে এইটা হয়তো 39% বনাম 46% একটা লড়াই তারা ভাবছেন, কিন্তু লড়াইটা কিন্তু অতটা সহজ নয়। তার কারণ 2021 সালে যেভাবে বিজেপির একটা হাওয়া ছিল, বারংবার তৃণমূল থেকে একাধিক নেতা বিজেপিতে একদম যোগদান করছিলেন, নরেন্দ্র মোদীকে ভালোবেসে তারা নাকি একদম সরকার গঠন করতে চাইছিলেন, সেইটা কিন্তু বর্তমানে 2026-এ আর নেই। 2021 সালে যেখানে এতটা বিজেপির পালে হাওয়া ছিল, সেখানেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা প্রকল্পের সামনে মুখ থুবড়ে পড়তে হয়েছিল বিরোধী দল বিজেপিকে, সেখানে 2026-এ তারা কিসের ভিত্তিতে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোট, শুধুমাত্র সনাতনী ভোট, এই একটা অ্যাডভার্টাইজমেন্টকে সামনে রেখে কিভাবে এগোতে চাইছে আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু রীতিমতন একটা অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে হিন্দুত্ববাদী ভোটটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী এতটা কনফিডেন্ট। আমরা অবশ্যই নজর রাখবো সেই সমস্ত দিকে। 2026-এর ইলেকশন একটা বেশ খানিকটা ঝটকা দিতে চলেছে কিন্তু রাজ্যবাসীকে, এবং অবশ্যই বলেই দেওয়া যায় কিন্তু বেশ খানিকটা 2026-এ বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস একটা টাফ ফাইট হতে পারত যদি বিজেপি তাদের যে স্ট্র্যাটেজিটা সেটা খানিকটা দিল্লির বিজেপির মতন স্ট্র্যাটেজি নিত। আমরা জানি না, এখনো অনেকটা সময় বাকি আছে, প্রায় 15 মাস সময় এখনো বাকি আছে, কিন্তু এই সময়ের মধ্যে বিজেপি নিজেদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করবে নাকি সেই সনাতনী হিন্দুত্ববাদী ভোট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন নিজের যে বক্তব্য, নিজের যে একটা একদম সর্বধর্ম সমন্বয়ের মানুষ হিসেবে তিনি প্রচার করেন নিজেকে এবং সেই ধরনের প্র্যাকটিসও তিনি করেন, সেই সবের ভিত্তিতে তার যে সামাজিক প্রকল্প উন্নয়ন, সেই সবের ভিত্তিতে একদম সরাসরি হাসতে হাসতে ভোট বৈতরণী পার করবে তৃণমূল কংগ্রেস। আমরা অবশ্যই নজর রাখবো, সেই সমস্ত খবরের আপডেট দিতে থাকবো আপনাদের। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।